হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল সাজেশন। দেখো, আমি তোমাদের বোঝানোর জন্য বোর্ডটিতে লিখে দিয়েছি উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল সাজেশন। এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি ভালোভাবে পড়ে যাও তাহলে এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। যে প্রশ্নগুলি দেখাবো এই প্রশ্নগুলি একেবারে লাস্ট মিনিট সাজেশন এবং ফাইনাল সাজেশন। তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে ভিডিও একটা লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রথমেই বলে দেওয়া ভালো, এই সাজেশনগুলি আমার দ্বারা বানানো নয়, অর্থাৎ আমি বানাইনি। এই সাজেশনের প্রস্তুতকারী হচ্ছে সুধীর স্যার। পাশে মোবাইল নাম্বার দেওয়া আছে, টিউশন পড়তে চাইলে যোগাযোগ করতে পারো। চলে আসো, লেখা আছে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান শেষ মুহূর্তের সাজেশন 2025। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন পড়বে, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। কতগুলি স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট এটা। ওকে, অথবা এই যে অথবা দেওয়া আছে, অথবা দিয়ে পড়তে পারো ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই ভালোভাবে এই প্রথম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন ভালোভাবে পড়ে যাবে। ওকে, নেক্সট চলে আসো পঞ্চম অধ্যায়। একেবারে লাভ দিয়ে চলে যাও পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায় থেকে প্রশ্নের শাসন কি পড়তে হবে দেখো, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ওকে, একটাই প্রশ্ন পড়বে পঞ্চম অধ্যায় থেকে। এরপরে দেখো ষষ্ঠ অধ্যায়, 6 নম্বর অধ্যায়। এই অধ্যায় থেকে দুইটি প্রশ্ন পড়বে ভালোভাবে, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তিগুলি দাও, বা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তিগুলি দাও। এই দুটি প্রশ্ন পড়ে গেলেই এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। আরেকটা প্রশ্ন এখান থেকে পড়তে পারো, সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। কতগুলি স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলি ভালোভাবে কমপ্লিট করে যাবে। আগামী 2-1 দিনের মধ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। এরপর চলে আসো রাষ্ট্রবিজ্ঞানের সপ্তম অধ্যায়, 4 নম্বর অধ্যায়। এই অধ্যায় থেকে প্রশ্নের সাজেশন। এই সমস্ত থেকে তোমরা প্রশ্ন পড়বে, ভারতে উপরাষ্ট্রপতি নয়, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, পদ, মর্যাদা বা কার্যাবলী আলোচনা করো। ওকে, নেক্সট প্রশ্ন পড়বে, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো। এই হলো সপ্তম অধ্যায়ের প্রশ্ন। এরপরে পড়তে হবে অষ্টম অধ্যায়ের প্রশ্নের সাজেশন। দেখো কি পড়বে, অর্থবিল কাকে বলে, লোকসভায় কিভাবে অর্থবিল পাস করা হয়। দেখতে পাচ্ছ, এই প্রশ্নটাও ভালোভাবে পড়ে নেবে এই প্রশ্নটা। ওকে, নেক্সট কোশ্চিন। এই প্রশ্নটা দেখো এবার, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতিগুলি আলোচনা করো বা ব্যাখ্যা করো। এই হয়ে গেল অষ্টম অধ্যায়ের প্রশ্ন এবং নবম অধ্যায়ের প্রশ্ন। মাত্র কয়েকটি প্রশ্ন পড়ে গেলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ। সেই নবম অধ্যায় থেকে প্রশ্নগুলি কি কি? প্রথম কোশ্চেন পড়বে নবম অধ্যায় থেকে, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এবং দ্বিতীয় প্রশ্ন পড়বে, ভারতের লোক আদালত গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এই কয়েকটা প্রশ্নের সাজেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালোভাবে গুরুত্ব দিয়ে তোমরা কিন্তু পড়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো।